আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের আবেগ, দীর্ঘদিনের তামান্না আজ পুরা হলো। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমাদের কলিজার টুকরা, যার গবেষণাগার, যে গবেষণা করে, যে রুমে বসে গবেষণা করতেন আর ওই গবেষণা নিয়ে তাফসিরের ময়দান গড়ে তুলেছিলেন, সেই গবেষণাগারে আসতে পেরেছি। এর আগেও এসেছিলাম, দেখতে পারি নাই, এই রুমের ভিতরে ঢুকতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আজকে সেই আশা পূর্ণ হলো। আমরা এখন বসে আছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমাদের সকলের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের কবরকে নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমরা সকলে দোয়া ছাড়া হুজুরের মহব্বত, হুজুরের নাম সুনাম অম্লান হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষের কলিজায় বিশ্বময় শুধু হুজুরের নামই, মানুষেরা এখনো পর্যন্ত নাম 1 বছর হয়ে গেছে শহীদ হয়েছেন, কিন্তু হুজুরকে এখনো মানুষ বলতে পারতেছে না। আমরা সেই মহব্বতে, সেই টানে, রক্তের না, আমাদের আত্মীয় না, এরপরে শুধু দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য আমরা এত দূর থেকে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর এই মহব্বত যারা করেন, আল্লাহ প্রত্যেককে উত্তম জাযার জন্য দান করেন, দুনিয়া ওয়াল আখিরা। আমার সাথে আছেন আমার উস্তাদ সমতুল্য মুহতারাম মুআজ্জাজ হযরতুল আল্লাম মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আর হুজুরের বড় ছেলে, হুজুরের মেজো ছেলে শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ তাআলা। ভাইজানকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। ভাইজান কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমি জানতে চাই ভাই, লন্ডন থেকে আসছে যে আলহামদুলিল্লাহ, আজকে তো মৃত্যু 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেল। আব্বার অনেক মাহফিলই তো আপনারা শুনছেন। জি, 2-3টা মাহফিল এমন আছে যে আব্বা দোয়া করছেন এইভাবে, একদিন আপনারা শুনবেন যে আমিও দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছি। তো সাইদি নাই, একদিন শুনবেন সাইদি নাই, তখন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মানে আমাকে ক্ষমা করে দেন। আর আমাকে আপনারা ভালোবাসেন, আব্বা বক্তব্যের মধ্যে এরকম বলতেছিলেন, আমাকে আপনারা ভালোবাসেন, আমার জন্য না, কোরআনের জন্য। আমিও সেই কথা আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকেও জান্নাত দাও, আর আমার এই ভালোবাসার মানুষগুলোকেও জান্নাত দান করো। আমিন আমিন। তো আসলে আমরা প্রায় 17 বছর কিন্তু তার মুখের সমুদ্র কণ্ঠে তেলাওয়াত অথবা তার তাফসীর আমরা শুনতে পাইনি। 17 বছর আমরা 17 বছর ধরে বঞ্চিত ছিলাম, কিন্তু বঞ্চিত থাকলেও আমরা অনেক আশায় ছিলাম যে একদিন আল্লাহ তাআলা তাকে মুক্ত করে নিয়ে আসবেন। তিনি মুক্ত ঠিকই হয়েছেন, নিথর দেহে, নিষ্প্রাণ দেহে মুক্তি পেয়েছেন। তো আসলে আমাদের সকলকেই যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এমন কেউ নাই যে অমরত্ব নিয়ে আসছে। আমরা যদি বলি যে আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয় বান্দা, সেই সব থেকে প্রিয় বান্দাকেও তো আল্লাহ নিয়ে গেছেন, কাউকেই রাখবেন না। কিন্তু সকলের যেমন যাওয়ার একটা নির্ধারিত সময় আছে, ঠিক তেমনি তারও একটা নির্ধারিত সময় তিনি চলে গেছেন। কিন্তু এই নির্ধারিত সময়টা একটু ভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। ওনাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। আপনারা জেনে খুবই দুঃখিত হবেন যে তাকে যখন কাশিমপুর থেকে নিয়ে আসা হয় চিকিৎসার নাম করে, তিনি রেগুলার যে ওষুধগুলো খেতেন, ডায়াবেটিক্সের ওষুধ বা হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, ওগুলো যে খেতেন, সেই ওষুধগুলোও তিনি সাথে করে আনার মতন সময় বা সুযোগ তাকে দেওয়া হয়নি। পিজিতে নিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু তার রেগুলার ওষুধগুলো তাকে দেওয়া হয়নি।
তো এতেই তো বোঝা যায়, এর বাইরে তো আর কিছু দরকার নেই। আর একজন মানুষের হার্ট অ্যাটাক করছে, সেই চিকিৎসার জন্য নিয়ে আসা হলো, অথচ পরিবারের এতগুলো সদস্য বিভিন্নভাবেই দেখা করার চেষ্টা করতেছে, বলতেছে, অথচ দেখা করার সুযোগ দেওয়া হলো না। এতেও কিন্তু বোঝা যায় যে তাকে ষড়যন্ত্রমূলকভাবেই কিছু একটা করার চেষ্টা করছে। যাক, আমরা আল্লাহর কাছে বিচার দেই, তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বাণী প্রচারক। কাজেই আল্লাহ তাআলা যেটা উত্তম মনে করছেন সেটাই তার জন্য কবুল করছেন। আমরা শুধু দোয়া করবো আল্লাহ তাআলা যেন তার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে, আমিন। মানুষ মাত্রই আমাদের ভুল হতে পারে, আল্লাহ তাআলা তারও যদি ভুল থাকে, ছোট বড় গোপনে প্রকাশ্যে যত ধরনের ভুল আছে, আল্লাহ তাআলা সমস্ত ভুল, আমাদের সকলের ভুল আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আর তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা তাকে দান করুন। এখানে বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে, আল্লাহ যেন জান্নাতে তাকে সবুজ পাখি হিসেবে কবুল করেন। আমিন। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারাই কোরআনের ময়দানে আছে, দায়ী হিসাবে আছেন, তাদের সকলকে হক কথা বলার, হক পথে চলার, হক অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।